শয়তানের শরীরের মধ্যে চিনচিনায়া ব্যথা ওঠে, আগুন জ্বলে। শয়তান ওইখান থেকে এত জোরে দৌড় দেয়, পিছনের দিকে তাকানোর মতো সময়টুকু শয়তানের হাতে থাকে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেন বলছে এই কথাটুকু? বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলছে, এই যে মসজিদের মাইকে আজান হয়, যার মাইকের সাউন্ড যত বেশি হয়, এই যে মসজিদের মাইকে আল্লাহু আকবার আজান দেওয়া হয়, আজান শোনার পর আল্লাহু আকবার বলার পরে শয়তান যতক্ষণ পর্যন্ত আজানের এই আল্লাহু আকবরের ধ্বনিটা কানে ঢুকে, ততক্ষণ পর্যন্ত শয়তান দৌড়াইতে থাকে, ততক্ষণ পর্যন্ত দৌড়ায়। আর যেই মজলিসে আল্লাহর তাকবীর নাই, সেই মজলিসে শয়তান ফাঁকে ফাঁকে ঢুকে 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 মানুষগুলোকে ওয়াসওয়াসা দেয়, আরে এইখানে বসে থাকবি কেন, চল বাহিরে, এখানে এত সময় কি কোরআন কি শুনবি, হুজুররা তো সব এক গল্পই করে খালি। তোমার মনের ভিতর ওয়াসওয়াসা দেয়, তোমাকে শয়তান প্রতিনিয়ত আকৃষ্ট করার চেষ্টা করে। তোমার চোখের মধ্যে লোভনীয় অনেক স্বপ্ন শয়তান ঝুলিয়ে দেয়। এই লোভনীয় স্বপ্নগুলো তোমার শয়তান তোমার চোখে ঝুলনীয়র কারণে, ঝুলন্ত স্বপ্ন তোমার চোখে জলজল করার কারণে তুমি বান্দা আল্লাহর দ্বীনের মজলিসে থাকতে পছন্দ করো না, ঠিক কিনা? নামাজে দ্বারাই অত হারিয়ে যাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে রেখে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবীগণ। এখানে কোন নবীকে নির্দিষ্ট করা হয় নাই। পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে যত আম্বিয়া আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সাল্লাতু ওয়াস সালামদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবীগণ, ও আমার দোস্তগণ, ও আম্বিয়া আলাইহিস সালামগণ, হাসবুকুমুল্লাহ, যথেষ্ট আল্লাহ, আপনাদের জন্য আল্লাহ যথেষ্ট। ওমানিত্তাবাকা মিনাল মুমিনিন, এবং আপনাদেরকে যারা অনুকরণ করে, আপনাদেরকে যারা মেনে নিয়েছে, যারা আপনাদের সবকগুলো পড়েছে, যারা আপনাদের দাওয়াতের উপরে বিশ্বাস রেখেছে। প্রশ্ন করি আপনাদেরকে, এখানে যারা বসে আছেন তারা কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াতে একমত আছেন না নাই? একমত আছি। তার প্রমাণ হলো, আমরা যদি নবীর দাওয়াতে একমত না থাকতাম, এখন আমাদের এই মুহূর্তে আমাদের ঠিকানা মসজিদ হতো না, অন্য কিছু হতো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু নবীদেরকে বলেন নাই, নবীদের পাশাপাশি নবীদের অনুসারীদের কয়েক আয়াতে যোগ করা হয়েছে। হাসবুকুমুল্লাহ, যথেষ্ট তোমাদের জন্য আল্লাহ। ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন, শুধু তোমাদের নয়, নবীদের, তোমরা নবীরা যারা আছো, তোমরা যাদেরকে দাওয়াত দিয়েছো, তোমাদের ধর্ম, তোমাদের দিন, আমি আল্লাহ যেই দিন তোমাদেরকে দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার মনোনীত যেই দিন ধর্ম তোমাদেরকে আমি দিয়েছি, এই দিন ধর্মের দাওয়াতে তোমাদেরকে যারা ফলো করেছে, তোমাদেরকে যারা, তোমাদের কথাগুলো যারা বিশ্বাস করেছে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট কিনা? আল্লাহই তো আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আর কারো দরকার আছে? আল্লাহ নিজে বলতেছে। এই প্রশ্ন আল্লাহ ছুড়ে দিয়েছেন নবী এবং নবীদের অনুসারীদেরকে। নবী এবং নবীদের অনুসারী যারা আছো, তোমাদের জন্য আমি আল্লাহই তো যথেষ্ট, আর কারো কোনো দরকার আছে? আর কারো কোনো দরকার নাই। কেন বলছে এই কথা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে 6600 বা তার কম তার বেশি অনেক মতনৈক্য আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। যতগুলোই আছে কোরআনেই আছে। এত পরিমাণ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শুধু একটা বিষয় সতর্ক করেছেন বারবার, বান্দা তুমি পৃথিবীর জমিনের মধ্যে যতটা সময় অবস্থান করবে, ওই অতটা সময় আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর হুকুম আহকাম মানা ছাড়া আর কারো কাছে নত হওয়ার কোনো দরকার নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি শুধু আমার ইবাদত করবে এবং তোমার যা সাহায্য দরকার, সহযোগিতা দরকার, সেবা দরকার, শুশ্রূষা দরকার, সমস্ত বিষয়, সমস্ত চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য, পূরণ করার জন্য বসে আছি। ঠিক কিনা? তাহলে সব চাহিদা কে পূরণ করবেন? আল্লাহ। আমার সব চাহিদা, একজন মানুষের শারীরিক, মানসিক, তার চিন্তা ভাবনা, হালাল যত প্রকার চাহিদা আছে, সমস্ত চাহিদা যদি আল্লাহ পূরণ করে, তাহলে আমাকে আর কারো কাছে যাওয়ার দরকার আছে নাকি? কারো কাছে যাওয়ার দরকার নেই। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আল্লাহর পক্ষ থেকে যে কোরআনুল কারীম পেয়েছেন, এই হচ্ছে মেরাজের মাস। কি মাস? মেরাজ, রজব মাস। কি মাস এটাকে বলা হয়? রজব। সামনে আসতেছে কি? শাবান। তারপর আসতেছে মহা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই রজব মাসে বান্দাদের ধর্মে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, দুনিয়ার জমিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে নিমিষের মধ্যে মসজিদে হারাম থেকে, মসজিদে আকসা থেকে আমি আল্লাহ নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়া একটা জ্ঞান তেনাকে আমি দিয়েছি, যেই জ্ঞানটা তিনি তোমাদের মধ্যেই ছড়িয়ে দিয়েছেন। এই জ্ঞানের মধ্যে কয়েকটা পয়েন্ট হচ্ছে, এক নাম্বার পয়েন্ট হচ্ছে সালাত, এবং এই মেরাজ থেকে পেয়েছি আমরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আছে না নাই? কিন্তু আছে তো বটে, নামাজের মধ্যে আমরা অনেক দোয়া পাঠ করি, আফসোসের বিষয় ওই দোয়াগুলোর বাংলা শাব্দিক অর্থটাও আমরা জানি না। ঠিক কিনা? না জানার কারণে এর মধ্যে কোনো মাহাত্ম্য পাই না, গুরুত্ব পাই না, এর মধ্যে কোনো আবেগ নাই, ভালোবাসাও কম। কেননা আমি যে কি বলতেছি আমি নিজেই তা জানি না। যদি আমাকে জানতে হয় মাতৃভাষায়, অন্তপক্ষে আমাকে এই আরবি আয়াতগুলোর, দোয়াগুলোর কিছু ধারণা নেওয়ার দরকার আছে না নাই? আছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, আমার আত্মার শারীরিকের যত ইবাদত আছে কার জন্য? কোন মানুষের জন্য? কারণ আমি তো সূরা ফাতিহাতে বলছি কি, ইয়্যাকা না'বুদু, শুধু তোমার ইবাদত করব, শুধু তোমাকে আমি ডাকবো, শুধু তোমার হুকুম মানবো। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার যদি কোনো কিছুর দরকার লাগে, আমার চাহিদা সংক্রান্ত যত রকম চাহিদা আছে, আল্লাহ তোমার কাছ থেকে যা প্রাপ্য আমি প্রত্যেকটা চাহিদাই তুমি পূরণ করো চাওয়ার আগেই। ঠিক কিনা? প্রশ্ন হলো, যারা নামাজ আদায় করে তারা খেয়ে থাকে, আর যারা নামাজ আদায় করে না তারা কি না খেয়ে থাকে? সবাই খায়। পৃথিবীতে কেউ না খেয়ে আছে? থাকবেও না। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ না খেয়ে মৃত্যুবরণ করবে না। সবাইকে আল্লাহ খাওয়ান, কিন্তু খাওয়ার কিছু কোয়ালিটি আছে না নাই? সয়াবিন তেল বোতলজাতটা বেশি ভালো নাকি, আর খোলাটা একটু, একই তো তেল, খোলাটা একটু সমস্যা, খোলাটা মানুষ কিনতে চায় কম। যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারাই খোলা তেলটার দিকে বেশি ঝুঁকে। ঠিক কিনা? তাদের কত হলো, খাইলেই হলো। চাউল 30 টাকারটাও খায়, 70 টাকারটা খায়, আবার 100-150 টাকা দামের চাউল আছে না নাই? তাহলে সবগুলো নামের পিছনে কি আছে? চাউল।
সবগুলো নামের পিছনে কি? চাউল। তাহলে পার্থক্যটা কি? কোয়ালিটি। পার্থক্য কি ভাই? আমি যে আপনাদেরকে কথা বলাচ্ছি, আপনারা কি রাগ করছেন? ভাই আমি একটু ছোটখাটো মানুষ, আমার কথা হলো প্রতিক্রিয়া যদি না আসে শর্ট হয় না, প্রতিক্রিয়া আসতে হবে, তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ের কথার ভিতরে একটা সৌন্দর্য, একটা তথ্য আলোচনার প্রকাশ হয়। আর আপনারা যদি চুপ করে এখন বসে থাকেন, আমি কি কবরস্থানে ওয়াজ করছি না আসলে কোনো জনসম্মুখে ওয়াজ করছি? না আমি বলি এই মসজিদে জুমার সময় যারা একটু ওই যে ঘুমায়, অনেকে আছে মসজিদে জুমায় আসলে মাশাল্লাহ সারা সপ্তাহের ঘুম ওই সময় ঘুমিয়ে ফেলে, আছে না? আছে না? কিন্তু এই যে হুজুর গত জুম্মায় আলোচনা করছে, আমি ওনার আলোচনা শুনছি, উনি কলিক ভালো মানের একজন আলেম, আমাদের উস্তাদ, তিনার কথা কি কোনো দুর্বল? কথা দুর্বল, কিন্তু সামনে যারা বসে আছে তারা খাইতেছে না কেন? ওই যে ঘুমায় যাচ্ছে। হুজুর যা কইতেছে, হুজুর তো কথা বন্ধ করছে না, ঠিকই বলতেছে। তাইলে শোনা খালি কান দিয়েই শোনে না, কান ছাড়া আরো কিছু শোনার আছে। অন্তরের কান দিয়ে শুনতে হলে আপনাকে জাগ্রত থাকতে হবে, ঘুমাইলে চলবে না, ঠিক কিনা?